কর্নেল জেল ওসমানী সাহেব একটি কথা বলেছিলেন, বলে ভারত যদি আমাদেরকে সহযোগিতা নাও করতো তাও বাংলাদেশ স্বাধীন হতো। কারণ একজন তেজস্বী অদম্য সাহসী যখন রাজনৈতিক সিদ্ধান্ত কোন রাজনীতিবিদ দিতে পারেননি, সেই সময় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একজন তরুণ মেজর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে যে তরঙ্গ তৈরি করেছিলেন, এই তরঙ্গে অন্যান্য সেনা অফিসার এবং অন্যান্য বাংলাদেশের মানুষ উদ্বুদ্ধ হয় এবং তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আজকে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, আজকে মতিউর রহমান, হামিদুর রহমান, এই যে বীর শ্রেষ্ঠ, তারা কিসের জন্য জীবন দিয়েছে? ওরা কি ভারতের সাথে মানে ভারতের বিজয়ের জন্য জীবন দিয়েছে, না তার নিজ দেশ তৎকালীন পূর্ব পাকিস্তানিদের কাছ থেকে বিচ্ছিন্ন করে এটা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করেছে? আবার যুদ্ধ করে আমরা যে দেশটিকে রক্ষা পেয়েছি, এই দেশটিকে তারা মনে করে যে এটা চিরদিন আমাদের গোলাম হয়ে থাকবে, অনুগত হয়ে থাকবে। আমি ভারতের দিল্লির নীতি নির্ধারকদেরকে বলি, আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করেন, তাহলে আপনার ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে এত অপপ্রচার কেন? শেখ হাসিনা পালিয়ে গেছেন, এই মনোকষ্টে আপনারা অসংখ্য মিডিয়ায় প্রতিদিন বাংলাদেশ বিরোধী বক্তব্য রাখছেন। আপনাদের এত প্রেম কেন শেখ হাসিনার বিষয়ে? এটারও কারণ আছে। কারণ ভারতের বিএসএফ প্রায় দিনই 2 দিন 3 দিন পর পর আমাদের সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে। একমাত্র শেখ হাসিনার সরকার ছাড়া বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এটার প্রতিবাদ করবে। দিল্লির সিংহাসনে যারা আছেন তারা দেখছে, আরে আমরা অন্যায় করি, বাংলাদেশের মানুষকে হত্যা করি, শেখ হাসিনা তো টু শব্দ করে না। এইরকম প্রধানমন্ত্রী তো আমাদের দরকার। অতএব শেখ হাসিনা নির্বাচিত হোক না হোক, ও ফ্যাসিস্ট হোক, তাতে কোনো যায় আসে না, ওকেই ক্ষমতায় রাখতে হবে। এই 16 বছর একমাত্র দিল্লি ছাড়া, ভারত ছাড়া শেখ হাসিনাকে দুনিয়ার কোন দেশ সমর্থন করেনি। এই কারণেই আজকে তাদের মনে খুব ব্যথা, এই কারণেই প্রতিদিন তারা বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করছে। আমরা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে চাই না, আমরা চাইও নি। বাংলাদেশে একটি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন 16-17 বছরের নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে একটি ধ্বংসস্তূপ জেলখানার মধ্যে রাখা হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তিনি যাতে দেশে না আসতে পারেন সেই ষড়যন্ত্র করেছে।